বাংলা মিডিয়া, আমি সঙ্গে রয়েছি নেহা। আজকে বিশেষ বিশেষ খবরের দিকে নজর রাখ। ভগবান শ্রীকৃষ্ণ যেমন কালী ও নাগকে হত্যা করে সমগ্র বৃন্দাবনকে তার বিষের হাত থেকে মুক্ত করেন, তেমনি বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটির গৈতানপুর শাখা জন্মাষ্টমীর পূর্ণতিথিতে শালুন উপস্বাস্থ্য কেন্দ্র সংলগ্ন 10 কাটাই এলাকাকে পার্থেনিয়াম বিষমুক্ত করে। সংস্থার গৈতানপুর শাখার সভাপতি বিক্রম পাঁজা বলেন, পুরো খণ্ডঘোষ এলাকাকে পার্থেনিয়াম মুক্ত করা আমাদের আগামী চ্যালেঞ্জ। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আচ্ছা, আজকে আপনাদের এখানে কি হচ্ছিল? আমরা বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি। আমরা যারা সব আছি তারা গৈতানপুর ব্রাঞ্চের, আমি গৈতানপুর ব্রাঞ্চের সভাপতি বিক্রম পাঁজা, এবং আমরা এখন আছি শালুন গ্রামে। এবং এখানে যে আমাদের উপস্বাস্থ্য কেন্দ্রটি আছে তার চারপাশে অনেক পার্থেনিয়াম ছিল, তো আমরা এখানে পার্থেনিয়ামগুলোকে মারবার জন্য, মুক্ত করার জন্য, পার্থেনিয়াম মুক্ত করবার জন্য এসেছি। তো এখানে আমাদের কাজ মোটামুটি 3 ঘন্টা ধরে হয়েছে। আমরা এখানে 3 ঘন্টা ধরে অনেক পার্থেনিয়াম মারতে আপনারা কি ব্যবহার করলেন? আমরা এখানে যেটা সব থেকে কার্যকরী সেটা হচ্ছে নুন জল স্প্রে মেশিনে ভরে সেটা গোড়ায় এবং উপরে দিয়েছি, আর এটাই সব থেকে সহজলভ্য এবং কার্যকারী উপায়। আচ্ছা, এখানে মোটামুটি কতটা এরিয়া জুড়ে পার্থেনিয়াম মারা? প্রায় 10 কোটি আমার 10 কাঠার মতো জায়গা ছিল, সেখানে আমরা নুন জল দিয়ে মোটামুটি এখন মারার চেষ্টা করেছি, এবং দেখা যাক ভবিষ্যতে আরও নুন জল এনে আরও মারার চেষ্টা করব। আচ্ছা, আপনার পরিচয়টা একটু বলবেন। আমি বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির ফাইন্যান্স অফিসার প্রীতম ঘোষ। আমি বর্ধমান ওয়েলফেয়ার সোসাইটির গৈতানপুর ব্রাঞ্চের সেক্রেটারি। আচ্ছা, আপনারা এই পার্থেনিয়াম মারার কাজ কি বিভিন্ন এলাকাতেই করছেন বা আগামী দিনেও এই কাজটা করতে চান? হ্যাঁ, আমরা এখান থেকেই শুরু করলাম এইভাবেই, আরও আমরা আগামী দিনে করবো, এইভাবেই এগিয়ে যাব। এবং গৈতানপুরের পাশাপাশি যে গ্রামাঞ্চল আছে সেখান থেকেও যদি এরকম আবেদন আসে যে পার্থেনিয়াম মারতে হবে, সেই জায়গাগুলো আমরা সেখানে যে এইভাবেই আমরা পার্থেনিয়ামগুলোকে নিই। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।